আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। এদিকে ওসমান হাদির উপরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের ভোট পেতে একটি দল নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন আর ধর্মভিত্তিক দলটির কোনো কথা বলছে না বলেও দাবি করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কখনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেনি, কিন্তু একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায়ের চেষ্টা করছে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আমাদের গ্রামের ভাষায় কথা বলে যে বাসরের নাম মুখে নেওয়া যায় না। যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান তিনি। নির্বাচনের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়নের সুযোগ এসেছে। এটি কঠিন, তবে অসম্ভব নয়। কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, কর্মী, প্রয়োজনীয় অর্থ ছাড়া শুধু